আমরা A4 কাগজ দিয়ে খুব সহজে এরকম একটা ব্যাগ বানায় ফেলতে পারি। এর জন্য ২৯/১৫ সেন্টিমিটার কাগজ নিব এবং এটাকে ভাঁজ করে নিয়ে উপর থেকে ১.৫ সেন্টিমিটার জায়গা রেখে দিব বর্ডারের জন্য। এরপরে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বরাবর এটাকে হচ্ছে একটু দাগ টেনে নিব যেন এগুলোকে কাটা যায় খুব সহজেই। আমরা এটাকে হচ্ছে কেটে নেওয়ার পর এই ভাঁজ করা কাগজটাকে হচ্ছে খুলে নেব। এরপর হচ্ছে ১ সেন্টিমিটার বাই হচ্ছে আ ১৫ সেন্টিমিটারের কাগজ কেটে নিব অন্য যেকোনো কালার। সে কালার গুলা নিয়ে এইখানে অ্যা একটার পর একটা হচ্ছে এখানে ঢুকায় দিব। আমি যেভাবে দিচ্ছি সেভাবেই হচ্ছে দেয়ার চেষ্টা করব। মানে একটা পরপর উঠাইয়া দেব। তার মানে কাগজের একটা থাকবে নিচে, একটা থাকবে উপরে। এইভাবে হচ্ছে আমরা এটাকে গাঁথুনি বলা যেতে পারে। এইভাবে গেঁথে যাবো। সেম ২য় যেটা আসবে, ২য়টা হচ্ছে এটার জাস্ট উল্টো। তার মানে যেটা এটা উপরে ছিল এটা নিচে যাবে। আর নিচেরটা উপরে আসবে। এইভাবে আমরা হচ্ছে এটাকে ২য়টা গাঁথুনি দেব। সেম একইভাবে ৩য়টা কিন্তু ১ম টার মতো হবে। মানে হচ্ছে ৩য়টা ১ম টার মতো যাবে। আবার ৪র্থটা ৩য়টার মতো করে যাবে। এইভাবে আমরা পুরোটা গেঁথে নিবো। এরপরে হচ্ছে ২ পাশে আমরা হচ্ছে গাম দিয়ে নিবো। তারপরে গাম দিয়ে খুব ভালো করে গাম দিয়ে নিতে হবে। কারণ যেহেতু ২ পাশে এটা লক থাকবে। যদি কোন কারণে এখানে কোথাও গাম কম হয় তাহলে কিন্তু এটা আ ফুটো দেখা যাবে বা এটার একটা লিক আছে এরকম দেখা যাবে। সো আমরা হচ্ছে গামটাকে খুব সুন্দর করে এখানে নেবো এবং গামটা কিন্তু ২ পাশে দিয়ে নিতে হবে। যেহেতু আমরা এটা ফোল্ড করে এটাকে বেঁধে নেব। তাই আমরা ২ পাশে খুব সুন্দর করে এটাকে দিয়ে দিব গামটা। তারপর হচ্ছে এটাকে আমরা ফোল্ড করে নিব। মানে হচ্ছে এটাকে ভাঁজ করে নিব। এরকম ভাঁজ করে নেব, নিয়ে এটাকে সুন্দর করে ২ পাশে যে গাম দিয়েছি, গামটা যেন ভালোভাবে লাগে সেটা আমরা নিশ্চিত করব। তারপর হচ্ছে আমরা ২ পাশের যে অতিরিক্ত অংশগুলা আছে এগুলাকে কেটে দিব। তাহলেই কিন্তু আমাদের ব্যাগটা হয়ে যাবে। মানে ব্যাগের যে মেইন পার্টটা সেটা হয়ে যাবে। এরপরে হচ্ছে দেখেন খুব সুন্দর কাটার পরে কিন্তু এটা খুবই সুন্দর হয়ে গেল ব্যাগটা। এরপরে আমরা যদি ভিতরের দিকে দেখি এখন হয়তো মানে জায়গাটা দেখেন খুব সুন্দর একটা ভিতরে জায়গা হয়ে যাচ্ছে। এই যেহেতু এখনো কাঁচা আছে ২ পাশের এইগুলা এজন্য ভালো করে হচ্ছে এটাকে ওপেন করা যাচ্ছে না। তারপর হচ্ছে আমাদের ফিতা মানে হচ্ছে হাতল দিতে হবে এটা ধরার জন্য। এজন্য আমরা যেকোনো মাপের ২ টা হচ্ছে আ আমরা কাগজ কেটে নেব এখানে দেওয়ার জন্য। যেন ওগুলো হাতল হিসেবে ইউজ করা যায়। তো আমি এখানে ১ম টাকে হচ্ছে লাগিয়ে দিলাম গাম দিয়ে। ভালো করে লাগাইয়া দিতে হবে। ২য় টাও সেম একইভাবে আরেকটা পার্টে ভিতর দিক থেকে হচ্ছে লাগিয়ে দিতে হবে। তো আমরা এটাও হচ্ছে ভিতর দিক থেকে লাগাইয়া দিলাম। লাগানোর পরে কিন্তু ব্যাগটা একদম পরিপূর্ণ হয়ে গেল। মানে এখানে একদম পরিপূর্ণ। এরপরে আরেকটু ভালো দেখার জন্য আমি এখানে একটা আ সুন্দর একটা স্টিক লাগিয়ে দিলাম। আ এরকম আপনারা যেকোনো রকম এটা লাগাইতে পারেন। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ হয়ে গেল। সো এখানে আরো এরকম সুন্দর, সুন্দর যদি ভিডিও দেখতে চান তাহলে নাসরিন ক্রিয়েশন এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।